নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একটা সুন্দর ফ্রুট কেক। আশা করি তোমাদের এই ফ্রুট কেকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে এই কেকটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর কিছু আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছোট কিশমিশ, বড় কিশমিশ আর কিছু আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি। তারপরে আমি একটু অরেঞ্জ ওয়াটার নিয়েছি। অরেঞ্জ ওয়াটার বা অরেঞ্জ জুস যেটাকে বলে, সেটা দিয়ে এটাকে মোটামুটি আমি সারা রাত ধরে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরকমভাবে ভিজিয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি দেখাচ্ছি সেটা কেমন হয়েছে। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি আর হাফ কাপ আমি তেল নিয়েছি, হাফ কাপ ব্রাউন সুগার নিয়েছি আর হাফ কাপ দুধ নিয়েছি। তারপরে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব, কারণ এটা চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে না গলে ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো, এটা পরিমাণ মতো দিয়েছি। এখানে আমি 1.5 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েও বেশ ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এই কাজটা একটু ভালো করে এই হুইস্কের সাহায্যে এটা করে নিতে হবে। তো মোটামুটি এখন চিনিটা গলে গেছে আর এখন বাকি উপকরণগুলো দেবো। তো এখন আমি এখানে ময়দা মিশিয়েছি। এখানে আমি 2 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দাটা এরকম ভালো করে একটু চেলে নিচ্ছি, কারণ যেহেতু ময়দার পরিমাণটা একটু বেশি, তো সেই কারণে এরকম হাফ হাফ করে এটাকে চেলে নিয়েছি। ময়দাটা পুরোটাই এইভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তারপরে বাকি উপকরণগুলো দেব। এখন আমি এখানে হাফ কাপ আমি মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটাও ঠিক এরকমভাবেই চেলে নেব। তারপরে যে লিকুইড উপকরণটা ছিল, যেটা মিশিয়েছিলাম, সেইটার সঙ্গে ভালো করে এরকম একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে এটাকে মেশাবো। আর মেশানোটা একটু ভালো করে নিতে হবে, তা নাহলে কিন্তু কেকের মধ্যে লাম্পস এসে যেতে পারে। তো এরকম দেখো মেশানো হয়ে গেছে, বেশ ভালো করেই মিশিয়ে দিয়েছি। আর এই রকমভাবে মেশানোর পর এখন এটাকে একটু অন্যান্য মশলাগুলো দেবো। তো অন্যান্য মশলার মধ্যে এখানে আমি দারচিনির মশলা দিয়েছি। দারচিনির মশলা এখানে 1 চামচ দিয়েছি। এই মশলাটা এরকম ভালো করে এটাকেও আবারও মেশাতে হবে, কারণ দারচিনির মশলাটা দিলে বেশ ভালো একটা গন্ধ বেরোয়। আর এখন দেখো যে ড্রাই ফ্রুটটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো পুরো আকারে বেশ বড় হয়ে গেছে আর বেশ একটু লুজ মতো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো। এইগুলো এখন সব ভালো করে মিশিয়ে দেব। পুরোটাই এখন এরকমভাবে মিশিয়ে দিয়েছি আর মেশানোটাও হয়ে গেছে। আর দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবেই ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর তবে ড্রাই ফ্রুটের পরিমাণগুলো তোমরা কম বেশি করে নিতে পারো, বেশি দিলেও এটা খুব একটা খারাপ লাগে না। আর সামান্য একটু আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, সমস্ত ব্যালেন্সটা বজায় থাকে। তো এটা হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দেবো। আর এখন আমি একটা ক্যারামেল তৈরি করব। এখানে আমি 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি, একটা প্যানে গরম করতে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম আমার লো রয়েছে। আর এখন বেশ একটু যখন বেশ চিনিটা গলতে শুরু করে দিয়েছে, তখন আমি একটা স্প্যাটুলা দিয়ে এটাকে নাড়তে নাড়তে এই ক্যারামেলটা তৈরি করে নেব। বেশ খানিকটা মোটামুটি চিনিটাও পুরোটা গলে গেছে আর এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে আর একটু কালারটা সুন্দর করে নেব। দেখো মোটামুটি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এই ক্যারামেলটা যে কেক মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই কেকের মিশ্রণের মধ্যে এটা পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দেয়া হয়ে গেছে আর এখন এটাকে এই কেক মিশ্রণের সঙ্গে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দেব। মেশানোর পরই তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে যে কালারটা এতটা সুন্দর হয়েছে যে তোমরা না বানালে, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো দেখো পুরোটাই এরকম আস্তে আস্তে করে এটাকে আমি পুরোটাই মিশিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু এখানেই কতটা সুন্দর লাগছে দেখতে, আর কেকটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবে আরও সুন্দর লাগবে দেখতে। এখন সব শেষে আমি 1 চামচ
আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর 1/4 চামচ আমি বেকিং সোডা দিয়েছি, আর 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি এটাকে সাইডে এখন রেখে দেব। আর আগে থেকেই আমি একটা বাটার পেপার দিয়ে একটা কেক টিনটাকে ঠিক এইরকমভাবে মুড়ে রেখে দিয়েছি। এখন এই কেক টিনের ওপর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম কেকের, সেই কেকের মিশ্রণটা পুরোটাই এখন দিয়ে দেব। তো এরকম হাফ দিয়েছি, আর হাফটা আমি রেখে দিয়েছি। ওপর থেকে আমি কিছু কাজু, তারপর পেস্তা, চেরি এইগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর তারপরে এখানে মাইক্রো ওভেনে আমি এটাকে বেক করে দিয়েছি। এটাকে মোটামুটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমি এটাকে বেক করেছি। আর অর্ধেকটা আমি এটা কড়াইতে করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যাদের মাইক্রোওয়েভ নেই তারা ঠিক কড়াইতে কিভাবে কেক করবে ঠিক এই রকমভাবে কেকটা করবে। যতক্ষণ পর্যন্ত না কেকটা বেক হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা বন্ধ করে দিতে হবে। তো দেখো এই কেকটা মোটামুটি তৈরি করতে আমার প্রায় 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। আর টুথপিক দিয়ে দেখাচ্ছি কেকটা হয়েছে কি হয়নি। দেখো একটু টুথপিকে লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে যে কেকটা হয়ে গেছে। আর মাইক্রো ওভেনের কেকটা তো একটা টাইম থাকে মোটামুটি, সেই কারণে এই কেকটাও হয়ে গেছে। তো এখন এই কেকটা মাইক্রো ওভেনের যে কেকটা সেইটা দেখো একদম পুরো আপনি আপনি উঠে এসেছে, একটুও লেগে নেই। তো এই কেকটা পুরোটাই হয়ে গেছে। আর কেকটা তোমাদের এবার খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো তোমরা সাইডগুলোও তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা শুধু একবার দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। সাইডগুলোও কিন্তু একটুও পড়েনি, খুব সুন্দর কালার এসেছে। তো দেখো দুটো কেকই তোমাদেরকে দেখাচ্ছি, দুটো কেকই কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট কেক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।